আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা। আমরা এখন অবস্থান করছি পূর্ণিমাতি ইউনিয়নের পুঠিয়া গ্রামে। এটা কোন পাড়া মসজিদ? দক্ষিণপাড়া মসজিদের সামনে। এই দক্ষিণপাড়া মসজিদের সামনে এই রাস্তাটা আসলে খুবই খারাপ অবস্থায় ছিল। একদম অনেক গর্ত ছিল, কাদা ছিল। যেহেতু অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, তাই এই রাস্তা দিয়ে মানুষের যারা এখানে মসজিদে নামাজ পড়তে আসেন মুসল্লিরা, তাদের অনেক কষ্ট হয়ে গিয়েছিল এই রাস্তায় চলাচল করার জন্য। তারা চলাচল করতে পারতেছিলেন না বা নামাজ পড়তে পারতেছিলেন না। যখন আমাদের এই রাস্তাটা আমি ডাক্তার তরিকুল ইসলাম খান আমার তত্ত্বাবধানেই এই রাস্তাটা মেরামত করে দিয়েছি ইনশাল্লাহ। এখন রাস্তাটা অনেক ভালো অবস্থায় আছে। আমাদের সাথে আছেন আমাদের এই গ্রামেরই সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম। তার সাথে কথা বলবো যে এই রাস্তাটা আসলে কেমন ছিল, তার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাহিদ ভাই, এই রাস্তা সম্বন্ধে একটু বলেন তো, কেমন ছিল রাস্তাটা? এই রাস্তাটা আপনার মসজিদের সামনে ভাঙা ছিল, মানুষজন ঠিক মতো চলাফেরা করতে পারতো না, মসজিদে যাতে সমস্যা হতো, সেজন্য আমাদের রাস্তাটা মোটামুটি এখন ভালো আছে, ভালো হয়ে হ্যাঁ। গেছে আর কি। ভাই বোনেরা, আমরা একটা এই গ্রামের একজন মুরব্বী এবং এই মসজিদের নিয়মিত মুসল্লি, উনি নিয়মিত এখানে নামাজ পড়েন 5 ওয়াক্ত। তো রাস্তাটা কেমন ছিল সেটা ওনার কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা, এই রাস্তাটা কেমন ছিল? এই যে আমরা যে রাস্তাটা মেরামত করে দিয়েছি, এটা কি ভালো হয়েছে কিনা? হ্যাঁ, একটু ভালো হয়েছে, মানে কেদর থানে একটু কমেছে এই। কেদো থেকে আসলে এত বৃষ্টির ফলে তো কেদো তো হয়েই যাচ্ছে। হুম। বৃষ্টিটা না কমলে তো আর কেদো ছাড়বে না। ছাড়বি না, হ্যাঁ। তো এখন যে কাদাটা ছিল আমরা একটু এটা মেরামত করে দিই, এখন মোটামুটি চলাচল যোগ্য হয়েছে আর কি। হ্যাঁ, একটু শক্ত হয়েছে। শক্ত হয়েছে, এখন মোটামুটি চলাচল করা যাচ্ছে। যাইতে কিন্তু বৃষ্টি না থাকা পর্যন্ত তো এটা মানে বিপদ থেকে মুক্ত হচ্ছে না। না, এই বিভেদ থেকে মুক্ত হলে রাস্তা পাকা হলে তাহলে পাকা হলে কি হবে? ঠিক হবে। আছে, হ্যাঁ, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করেই আজকে বিদায় নিচ্ছি আমি ডক্টর তরিকুল ইসলাম খান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।